24 ঘন্টা আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি নদিয়া কল্যাণী গয়েশপুর বেদি ভবন। আমরা কথা বলবো ইতিপূর্বে আমাদের সঙ্গে বিবেকানন্দ সংগঠনের যে প্রত্যেক বছর উৎসব হয় সেই উৎসব কবে থেকে শুরু হচ্ছে এবং এই উৎসবে কী কী কর্মসূচি আছে এবং তার সাথে এই উৎসব কত বছরে পড়লো, এই বিস্তারিত আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিপ্লব ঘোষ, সংগঠনের সম্পাদক। আমি একটু কথা বলবো, ডক্টরবাবু পেশায় কিন্তু ডাক্তারবাবু একটু জানতে চাইবো, এবার বিবেকানন্দ সংগঠনের উৎসব কত বছরে পড়লো? এবার বিবেকানন্দ সংগঠনের উৎসব 71 বছরে পড়লো। আচ্ছা, এই 71 বছরে এবার হচ্ছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এবছরই প্রথম আমরা এই 71তম বিবেকানন্দ উৎসবের সঙ্গে প্রথম গয়েশপুর বইমেলার আয়োজন করছি। আচ্ছা, এই গয়েশপুর পৌর অঞ্চলে বইমেলা হয় না। অনালোকিত কল্যাণীর যে আমাদের যারা শিশু, যারা শৈশব, তাদের হচ্ছে মনের আকাশ তৈরি করার জন্য আমরা চাইছি তারা বইয়ে ফিরুক, মোবাইল থেকে বইয়ে ফিরি, মনের চোখ বাড়াই, সেই স্লোগানকে সামনে রেখে প্রথম গয়েশপুর বইমেলার আমরা আয়োজন করছি। এবং বিশেষ তাৎপর্যপূর্ণ এবছরই আমরা চালু করেছি 6টা একাডেমি, বিবেকানন্দ স্পোর্টস একাডেমি, যেখানে দাবা, ক্যারাটে, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক এবং যোগার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবং এবছর আরও তাৎপর্যপূর্ণ, এই গয়েশপুর বইমেলা এবং 71তম বিবেকানন্দ উৎসবে আমরা সহযোগী হিসাবে পেয়েছি বেদি ভবন রবিতীর্থ বিদ্যালয় এবং ডক্টর শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশনকে। এবার উৎসব যেমন একাধারে বলছেন যে বই মেলা মানে বই উৎসব হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে কতটা মানুষের সাড়া ফেলতে পারে? ইতিমধ্যেই কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড তারা হচ্ছে তাদের সম্মতি জানিয়েছেন এবং বড় বড় যারা পাবলিশার হাউস আছে তারা এখানে স্টল করে আসছে ওদের বাচ্চাদের মনের চাহিদা মেটানোর জন্য। এবং যেহেতু প্রথম বছর আমাদের এই গয়েশপুর পৌর অঞ্চলের যে অভাব, সেই অভাবটা পূরণ হবে আমরা আশা করছি। এবং ইতিমধ্যেই খুব সাড়া পেয়েছি আমরা, বিভিন্ন লোকজন আসছে, তারা হচ্ছে খোঁজখবর নিচ্ছেন এবং শিশুদের যে কম্পিটিশানগুলো হবে, অঙ্কন প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা, বিলুপ্তপ্রায় শিল্প, আবৃত্তি প্রতিযোগিতা, সেসব জায়গায় তারা নাম নথিভুক্ত করছেন এবং কোন কোন পাবলিশার আসছেন সেই সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। একটা বিপুল সাড়া আমরা পাচ্ছি, যেটা হচ্ছে এর আগে আমরা আমাদের যে বিবেকানন্দ উৎসবে যেটা দেখিনি, সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই সাড়া রয়েছে। উৎসবে এবার কী কী সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে কী কী থাকছে? আমাদের 11ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি অনুষ্ঠান, দুপুর 2টো থেকে রাত 10টা অবধি অনুষ্ঠান হবে। আমরা এবছর চাইছি আমাদের এই অঞ্চলের যারা শিশুরা তারা যাতে সুযোগ পায়, তার জন্য আমরা প্রত্যেক স্কুলকে আমরা নির্দিষ্ট সময় দিচ্ছি, তারা তাদের হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম করবে, যাতে তাদের মধ্যে সাংস্কৃতিক মানোন্নয়ন সম্ভব হয়। বিভিন্ন লেখক, শিল্পী, সাহিত্যিক আসবেন, প্রতিদিনই রয়েছে মনজ্ঞ আলোচনা সভা, বিভিন্ন কম্পিটিশন রয়েছে। প্রায় 100 প্রান্তিক শিশুকে আমরা, এই অঞ্চলের প্রান্তিক শিশুকে আমরা শিক্ষা সামগ্রী তুলে দেবো, ব্যাগ, জ্যামিতি বক্স, পেন্সিল, খাতা, এগুলো তুলে দেওয়া হবে। আমাদের যে 6টা স্পোর্টস একাডেমি আছে, সেই স্পোর্টস একাডেমির যারা দুস্থ প্রান্তিক শিক্ষার্থী আছে তাদের আমরা আপার লোয়ার দেব। তাছাড়া আমাদের 12ই জানুয়ারি বেলুর মঠ থেকে মহারাজ আসবেন, নরনারায়ণ সেবা হবে, একটা মনজ্ঞ আলোচনা সভা আছে স্বামী বিবেকানন্দের উপরে, ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, অ্যাপেলো গ্লেনগেলসের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষণ শিবির এবং বিনা পয়সায় ঔষধ বিতরণ রয়েছে। তার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে আপনি একটু আগে শুনলেন, আমার গলাটা একটু খারাপ আছে, ঠিক আছে, আমি অল্প কথাই বলছি। বিস্তৃতভাবে বিবেকানন্দ সংগঠনের যে সম্পাদক তিনি জানালেন, এখানে উৎসব কমিটির সম্পাদক হিসেবে উপস্থিত আছে মৈনাক পাল, সংগঠনের সভাপতি দিলীপ দে আছেন এবং অন্যান্যরা। এখানে যে উদ্যোগ সম্পাদক মশাই বললেন যে এই অঞ্চল অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল ছিল, এখনো অনেক প্রান্তিক মানুষের বাস এখানে, তাদেরকে আলোকিত করা, একটা দিশা দেখানো আমাদের নতুন প্রজন্ম এই অঞ্চলে, সেই ব্যাপারে স্পোর্টস একাডেমির যে কাজ, সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যার ফলে আমরা এবছর মনে করেছি যে এই বিবেকানন্দ উৎসব, তার পাশাপাশি
বইমেলা। বইমেলা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু উৎসবের সামনে, এবং এটা প্রথম গয়েশপুর বইমেলা। এই অঞ্চলে প্রত্যেক বছরই আমরা আশা করব যে এই বইমেলা অনুষ্ঠিত হবে। এখানে যাতে আমাদের নতুন প্রজন্ম কোনো দিকে তাদের অভাব বোধ না করে, তাদের বিকাশের স্বার্থে, সেই বিকাশের স্বার্থে এখানে যে একাডেমি তৈরি হয়েছে বিবেকানন্দ স্পোর্টস একাডেমি, তার হাত শক্ত করেছে বেদীভবন রবিতীর্থ বিদ্যালয় এবং ডাক্তার শ্যামলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ফাউন্ডেশন। এই ত্রিশক্তি সমাবেশে এই উদ্যোগ এগিয়ে চলেছে। বিবেকানন্দ উৎসব 71 বছরে পা দিল। আমি অখিল সাহা, আমি এই অঞ্চলের একজন অধিবাসী। আমি শৈশব থেকে এই ক্লাবেও খেলেছি এবং এই ক্লাবে অনেক সুনামধন্য খেলোয়াড় উঠেছে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই বিবেকানন্দ স্পোর্টস চালু হয়েছে। আমি আশা করব আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই স্পোর্টস একাডেমিতে পাঠান এবং আমাদের এই মেলায় অবশ্যই অংশগ্রহণ বেশি বেশি করে আসুন এবং দেখুন আমাদের এই অনুষ্ঠান কত সুন্দর এবং কিভাবে চলে। নমস্কার। প্রতিবেদন শেষ করার আগে শুধু আপনাদের অ্যাড্রেসটা বলে রাখি, আপনারা কী করে আসবেন এই জৌনপুর বিবেকানন্দ উৎসবে, যে উৎসবে কিন্তু অনেক কিছু দেখার, অনেক কিছু পাওয়ার, তার মধ্যে বিশেষ শিল্পী, মানে কলকাতার শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তারা কারা থাকছেন সেই বিষয়ে আপনাদের জানাচ্ছি। তবে তার আগে বলে রাখি, জৌনপুর থেকে একটু এগিয়ে বেদীভবন, মানে বেদীভবন গয়েশপুর পৌরসভার মধ্যে পড়ছে। বেদীভবন ঠিক বিবেকানন্দ সংগঠন, আপনি আসলেই পেয়ে যাবেন। এখানে আপনি কাস্টমার স্টেশন থেকেও আসতে পারবেন, টোটো বা একটা অটো করে একদম সরাসরি মাঠেই চলে আসতে পারবেন। আমি একটু জেনে নিই কারা কারা থাকছেন এই সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসেন, তাদের নামটা। কারা কারা থাকছেন এবার? 11ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি আমাদের বিবেকানন্দ উৎসব ও গয়েশপুর বইমেলা। তাতে 11ই জানুয়ারি আমাদের যে একটি গানে গানে হোক পরিচয় একটি আমরা আয়োজন করেছিলাম, যেখানে আমাদের লোকাল গয়েশপুর, কল্যাণী, কাঁচরাপাড়ার সমস্ত আর্টিস্টদের নিয়ে একটা কম্পিটিশন হয়েছিল, একটা অডিশন হয়েছিল, তার একটা গ্র্যান্ড ফিনালে হবে। এবং 12ই জানুয়ারি আমাদের পুরো সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে বেলুড় মঠের মহারাজরা উপস্থিত থাকবেন এবং তারপরে নরনারায়ণ সেবা এবং বিশিষ্ট ব্যক্তিদের সেদিনকে উপস্থিতি আমরা কাম্য করছি এবং সেখানে একটি আলোচনা সভা থাকবে বিবেকানন্দ বিষয়ক। এবং শেষে রাত্রে আমাদের অনন্ত দাস বাউল সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন। 13ই জানুয়ারি থাকছে সারেগামাপা খ্যাত প্রসূন ব্যানার্জি। 14ই জানুয়ারি থাকছেন আসলাম খান। 15ই জানুয়ারি সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্ত এবং 16ই জানুয়ারি থাকছে রূপঙ্কর বাগচি। এবং শেষ দিনে আমাদের স্টেজে উপস্থিত থাকবেন বম্বে খ্যাত রাজশ্রী বাগ। অনুষ্ঠানে কোন প্রবেশ মূল্য থাকছে কি? না, প্রবেশ অবাধ। প্রবেশ অবাধ। তাহলে অবশ্যই আপনারা আসুন। বেদীভবন গয়েশপুর পৌরসভার মধ্যে পড়ছে এই বেদীভবন উৎসবে বিবেকানন্দ সংগঠন উৎসব এবং অবশ্যই তার সঙ্গে বইমেলা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের ক্যামেরা পার্সনের সঙ্গে। আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।